মঞ্জু ভাই, হ্যাঁ ভাই, আমরা ওই যে বলেন ভাই। উম, বলতেছি, দাঁড়ান আমিও আমারটা করে নিই। হ্যাঁ, ওকে, তো আমরা তো অলমোস্ট একটা রুম আঁকা শিখছি, তাই না ভাই? না রুম না, ওই যে গ্যাপ আঁকা শিখছে শুধু। মানে অফসেট দেওয়া শিখছি, দ্যাটস ইট। হ্যাঁ। ওকে, আচ্ছা, তাহলে আমরা আজকে, হুম, 1 মিনিট আমি হ্যাঁ, আমরা শেয়ার করি, আমারটাও শেয়ার করি স্ক্রিনটা, তাহলে বুঝতে পারবেন। আমার টপ করে আপনারা শেয়ার করেন। না, আপনারটা আগে দেখি, তারপর আমারটা শেয়ার করি। আচ্ছা, তাহলে তাহলে না, আপনাকে দেখি আপনি কি করছেন না করছেন দেখি একটু। আচ্ছা। শেয়ার করেন ভাই। উম, আমার কোনটা? এটা। দেখেন, আমি আপনাকে হ্যাঁ পারমিশন দিয়ে দিস, দিয়েছি। হুম। আমারটাও দেখেন নিচে। ওকে মঞ্জু ভাই, একটু বড় করেন। ওকে, এইটা মাপ দেন বড় তো। করে। আচ্ছা, একটু মাপ দেন তো কত আছে। হয় না ভাই, আপনি সিলেক্ট করেন নাই, লাইনার সিলেক্ট করেন নাই। হ্যাঁ, হ্যাঁ, তো ঠিক আছে। 10 ফিট আবার নেন, ইন্টার দিলে চলে আসবে আবার। ঠিক আছে, স্পেস দিলেও তো চলে আসে। হ্যাঁ, রাইট। ওকে, দেখ, থ্যাংক ইউ, আপনি করছেন। এখন আমরা আজকে, এই যে ওইটাও করছি, এইটাও করছি, 10টা করতে বলছিলেন তো, আর 10টা করা হয়নি, 3টা করছি। আচ্ছা, যা করছেন আপনি করতে পারলেই হয়েছে। আমার কথা হলো কি, আপনি যে প্র্যাকটিস করছেন, এটা মেইন জিনিস। ওকে, আপনার হচ্ছে আজকে হলো আমরা, এখানে 2টা কোশ্চেন আছে, কোশ্চেন 2টা করে নিন। আচ্ছা আচ্ছা, ওকে, কোশ্চেনটা হচ্ছে, 1 নম্বর কোশ্চেন হলো, আমি যখন 2 ফিট সিলেক্ট করতেছি, ওইটারে, ওইটা 2 ফিট 6 ইঞ্চি হচ্ছে, এক। আর 2 নম্বর হচ্ছে হলো, আমি যখন এখানে যে পাশ দিয়ে যখন এই পাশে টান দিচ্ছি, তখনই তো এই পরের দাগটা আসতেছে, তাই না? হুম। কিন্তু যখন আমি এখানে মাপতে যাচ্ছি, আমরা ওই যে অন্য অন্য ক্যাডে যেরকম মাপি, যে এটার থেকে এটার আচ্ছা, গ্যাপ আপনি কতটুকু, আমাকে 5 ইঞ্চি। কোন ভুলটা হচ্ছে আপনি আমাকে স্ক্রিনে কাজ করে দেখেন, দেন আমি বুঝবো। আচ্ছা না, এই দেখেন, আগে গ্যাপটা দেখি। এই গ্যাপটা থেকে এই গ্যাপের দূরত্ব কতটুকু? 5 ইঞ্চি হওয়ার কথা না, কারণ আমরা 5 দিছি, কিন্তু এখানে 0 ইঞ্চি সিলেক্ট করতেছি ভিতরে ভিতরে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। আরেকটা দেখেন, আমি একটা লাইন আঁকি। হ্যাঁ, লাইন। হুম। এই পয়েন্ট সিলেক্ট করলাম, দেখেন 2 ফিট, 2 ফিট নিলাম, ইন্টার দিলাম। ইন্টার দেন আহ, আবার। এবার দেখেন, লাইনে যখন এই এটা 2 ফিট চাপ হয় না দিই, তো মনে হয়। দেখেন তো। ও 22 ফিট হইলো। আচ্ছা, ভুল হয়েছে তাহলে। বলে এলো, ওই 2 ফিট, আবার, ওটুক ওটুক 2 ফিট, ওই 2 ফিট, এটা 2 ফিট, এটা 2 ফিট, মাপ দেন। কিন্তু এটা দেখবেন 2 ফিট 6 ইঞ্চি হবে। আচ্ছা, মাপ দেন আপনি, দেখি। এই যে দেখছেন, আচ্ছা, ওকে ভাই, আপনি আপনার ফরম্যাটে যান কাইন্ডলি। ফরম্যাট। আপনি চলে যান হলো ড্রয়িং লিমিটস। হ্যাঁ গেলাম। হ্যাঁ, 1 লাখ করে দেন। আচ্ছা, 1 লাখ তো আগেই সিলেক্ট করছি না?
হুম, দেন কমা দেন, আবার 1 লাখ দেন, হুম, ইন্টার দেন, ইন্টার দেন, ইন্টার, ওকে, স্কিপ করেন, হুম, ওকে, আবার ফরম্যাটে যান, ওয়েট, ফরম্যাটে যান, হুম, তারপরে জানালো ইউনিটস, ইঞ্জিনিয়ারিং, ডেসিমাল, ওকে, এটা ওকে, ওকে দেন, ওকে, আবারও যান ফরম্যাটে, এখান থেকে জানালো ডাইমেনশন স্টাইল, ডাইমেনশন স্টাইল, উপরে ডাইমেনশন মিডল পয়েন্টে, স্টাইল, মডিফাই, এখানে টেক্সট দেখি আমরা, টেক্সটের হাইট একটু কমাই দেন, সিলেক্ট করেন, না না এগুলো কিছু করার দরকার নেই, এভাবে করার দরকার নাই, পুরোটাকে সিলেক্ট করেন, ভিতরে 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 5 ইঞ্চি করে কোনটা? দেন, এই আহ, 10 ইঞ্চি না টেক্সট, হ্যাঁ, এটাকে 10 ইঞ্চি করে দেন, 5 ইঞ্চি করে দেন, 5 ইঞ্চি, টেক্সট, পুরো ডিলিট করেন, টেক্সটে তো ঢুকিনি হ্যাঁ এটারে। টেক্সট ঢুকেন, এটাকে 5 ইঞ্চি করে দেন, এই 1 ইঞ্চিতে 5 ইঞ্চি করে দেবো। রাইট, এভাবে ক্লিক করেন, পাঁচ লিখে দেন ইঞ্চি 5 ইঞ্চি, 5 ইন্টার দেন, পাঁচ ওকে, এবার আপনি ইয়াতে যান, লাইনে যান, লাইনে, ওকে করে দেবো। না, লাইনে যান, উপরে লাইন লাইন, প্রথম আচ্ছা, লাইন, লাইন। এখানে কিছু করার দরকার নাই, সেখানে ঢুকেন, কি লেখছে এরা, স্যাম্বল এন্ড অ্যারোস, কিছু করার দরকার নাই, হ্যাঁ, টেক্সট কিছু করার দরকার নাই, আপনি প্রাইমারি ইউনিটে যান, প্রাইমারি ইউনিটে যান, হুম, সবকিছু ঠিক আছে, ওকে, ওকে দেন, যান, সেট কারেন্ট উপরে 3টা ক্লিক করেন, হ্যাঁ, ক্লোজ করলাম। ক্লোজ করেন, ওকে নেন, ক্লোজ করেন, এবার মাপ দেন করছি। তো, মাপ দেন দেখি, ওকে, মাপ দেন তো, হুম, এটা কি আচ্ছা, আমার কোনো পেজে প্রবলেম হচ্ছে এরকম এই কিছু এই একটা? এই পেজটাকে আপনি ক্লোজ করেন, নতুন করে অটোকে অন করেন, আচ্ছা, ফরম্যাট তাহলে আমি প্রথম থেকে করে আপনি দেখেন। হ্যাঁ, করেন একটু করেন, সমস্যা নাই, ইংলিশ, এটা হচ্ছে হলো ইঞ্জিনিয়ারিং, ডিগ্রি সেকেন্ড, ওকে। তারপর আবার ফরম্যাট, এবার হচ্ছে ইউনিট, ইউনিট তো করছি। এবার হচ্ছে হলো ডাইমেনশন স্টাইল, মডিফাই, লাইনে গিয়ে টেক্সট, হুম, ওকে। হুম, সেট করেন, সেট 2-3টা কারেন্ট, ক্লিক করেন, কয়েকবার কয়েকবার, 7-8 বার করা হয়ে গেছে। ওকে, ক্লোজ করেন তো, ক্লোজ। হ্যাঁ, এবার এবার লাইনটা নেন তো, হচ্ছে না এবার কি আর কিছু করছেন, পেজ সেট আপ তো করা হয়নি। করেন, ড্রয়িং লিমিটস এক হুম, লাখ বেশি দেন দিলাম। দেন কমা দেন, আবার 1 লাখ দিয়ে ইন্টার দাও তো,
ইন্টার দেন বেশি দিয়ে। ওকে, আর কিছু বাকি আছে? না, না, এবার ক্লিক করেন। এবার 2 ফিট নেই। আগে এফেক্ট দিয়ে সোজা করে নেন। কিবোর্ড থেকে এফেক্ট দিয়ে দেন। দিলাম তো ফিট। হয় না তো আপনার এফেক্ট। স্কিপ করেন, লাইনটা ডিলিট করেন। আবার আবার লাইন নেন। ফিট অর্থ অফ। অর্থ এফেক্ট অন দেন, আছে, হ্যাঁ। কিবোর্ডে এফেক্ট ক্লিক করেন। হ্যাঁ, ওকে, এবার 2 ফিট লেখেন। 2 ফিট 2 লাইন দেন। ওকে, লাইন হয়ে গেছে, মাপ দেন। আচ্ছা, তাহলে ওকে, আগের পেজ সেটআপে হয়তো সমস্যা ছিল। যে কোনো ইরোর হয়েছে, সিস্টেমটা। ইরোরের কারণে, যে কোনো ফাইলের যে কোনোটা ইস্যু কারণে মুছে গেছে, তার জন্য আচ্ছা, সমস্যা। আমি ওকে, আমি যদি, হ্যাঁ, আরেকটা জিনিস ভাই, আমি যদি এটাকে 24 ইঞ্চি দিতাম, তাইলেও কি এরকম আসতো লাইনে? 2 ফিট আসছে। ইঞ্চি শো করতো না? না, 24 ইঞ্চি ইঞ্চি। শো করছে, কারণ আমরা তো ফিট নিছি। আচ্ছা, আমরা তো মেজারমেন্ট নিবো ফিটে, ফিট এবং ইঞ্চিতে। ঠিক আছে, যদি 2 ফিট 2 ইঞ্চি দিতেন তাহলে 2 ফিট 2 ইঞ্চি থাকতো। যদি 26 ইঞ্চি দিতেন তাহলে দেখবেন 2 ফিট 2 ইঞ্চি দেখা আসছে। আচ্ছা। হাফ ইঞ্চি যখন দিলে 12 ইঞ্চি তখন। আসবে, যখন 12 ইঞ্চি আসবে তখন সে কাউন্ট করবে 2 ফিট। আর ওই যে 3-4 ইঞ্চি যেটা কাউন্ট করে, ওইটা 0.75 দিতাম, তাহলে কি ওটা হইতো? দেন, আপনি লাইন নেন, 0.7 লাইন নেন, তাহলে দেখতে পাবেন কি লেখা আসে। হ্যাঁ, লাইন টান দেন ক্লিক করে, 0.75 দেন, ইন্টার দেন। 0.75। 75 ইন্টার, ডাবল ইন্টার। ইঞ্চি দিব না নাকি না, কিছুই ফিট না, দিব? ডাবল ইন্টার দেন, ডাবল ইন্টার দেন, চলে আসবে। মাপ দেন। ধরতেছে। মানে ধরবে ধরবে, আপনি কাছে নেন, ধরছে। ক্লিক করেন। 1 ইঞ্চি শো করতেছে। একই জিনিস করতেছে, তার মানে তো সূক্ষ্ম মাপ সে নিজে নিতে পারতেছে না। ঠিক আছে, আচ্ছা, 1 ইঞ্চি নিচে নিতে পারতেছে না, এই তো। হ্যাঁ। কিন্তু ওকে, ওই যে আপনি বলছিলেন গ্রিলের মাপটা বের করেন, গ্রিলটা করেন, আমি ওইটা করতে গেছিলাম। কিন্তু ওই যে মূলত ওই একটা ঝামেলা, আর 0.75 ইঞ্চি এটা নিচ্ছিল না, এটাও একটা সমস্যা ছিল। আপনি 0.7 ইঞ্চি দিবেন, বাট সেখানে 1 ইঞ্চি শো করবে, বাট 0.7 থাকবে। আমরা যখন সেকশন করব তখন আমরা 0.7 লিখে দিব, আর কিছু না। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। এখন তাহলে দ্বিতীয় সেকশনটা হচ্ছে আপনার ওই যে 5 ইঞ্চি, যেটা অর্থ করে দেখাই, অর্থ যে বুঝছি কিনা সেটা দেখেন। দেখেন কি, 15 ফিট। আচ্ছা, এই জিনিসটা লাফালাফি করতেছে, এটা অফ করে নিই। পেজটা এটা বড় হচ্ছে করতে হবে। একটু দাঁড়ান, আমি অফ করেন পেজটারে দেখি একটু। কি গাইছি, হ্যাঁ। দেখি মনে আছে তো তাইলে। পেজটা বড় করে দেখছেন, যে কোনো কার্সরটা আপনার কাছে চলে আসে অটোমেটিকলি। আচ্ছা, এটা 15 ফিট যে নিলাম, সেটা ঠিক আছে। হয় নাই,
লাইন থেকে বাইরে চলে যান তো। কোন লাইনে থেকে? না ঠিক আছে, আপনি করেন, সমস্যা নাই, হচ্ছে। মঞ্জু ভাই, হ্যাঁ। আমি আপনার এগুলাকে সব ডিলিট করেন, সব কোনটা? ডিলিট করেন, যা আছে এখানে ডিসপ্লেতে, স্কিপ করে আচ্ছা। সব সব ধরেন, ধরে ডিলিট করে দেন। ওকে, লাইন নেন, লাইন নেন, উপরে লাইন নেন যে কোনো এক জায়গায়। বলেন কত নিব? উম, নেন যে কোনো একটা নেন, 38 ফিট নেন বা 40 ফিট নেন। হ্যাঁ নিচ্ছি। হ্যাঁ। বুঝছেন? নিয়ে ইন্টার দেন, ডাবল ইন্টার দেন, হ্যাঁ, ছোট ফিট হবে। ইস তো বেশি ছোট বুঝছেন? হচ্ছে না, জুম আউট করতে হবে। হ্যাঁ। করেন। সরি, জুম আউটটা এখানে থেকেও করা যায়, জেড, তারপর হচ্ছে হলো জেড ইন্টার দিয়ে করা যায়। আউট করার জন্য কি করব? হ্যাঁ, জুমে ক্লিক করেন, জুম এক্সটেন্স করেন, রাইট বাটন ক্লিক, জুম এক্সটেন্স, হুইল ঘুরান, এক্সটেন্স করে। দাঁড়ান, করতেছি। এবার ঠিক আছে। তো বুঝছেন এবার? জি। জি। এবার আরেকটা লাইন টানের দিকে। এইটা নিয়ে 10 ফিট নিই। না, 10 ফিট না, আমি বলি 15 ফিট নেন, 15 ফিট, বুঝছেন? এবার এই জি। পাশে অফসেট করেন। অর্থ করব এগুলো না? হ্যাঁ। অফসেট করবেন, অফসেট, অফসেট, ও ইন্টার, ও ইন্টার কয় ফিট নেবেন? 15 ফিট, রাইট। 40 ফিট না? সরি সরি, 40-এ, হ্যাঁ 40-এ ধরবো। ভুল হয়েছে আমার। ও, এটা আবার তো 15 লিখছেন। এটা 15 ফিট, এটা দিয়ে ফেলেন, ক্লিক করেন যে কোনো এক জায়গায়। 15 ইঞ্চি দিচ্ছে, আমার ফিটার নেই। ভুল হয়েছে তো ভাই, জি জি, ভুল হয়েছে। 15 ইঞ্চি ওই হয়ে দিন গেছে, 15 ফিট হয়নি। ওই দিন তো আপনার হচ্ছিল ভালোই পারতেছিলাম, কিন্তু আজকে একটু ভুল হইলো। সমস্যা নাই, ডিলিট করে দেন, আবার করেন। পয়েন্টটা 15 ফিট দিলেই চলে আসবে, যে কোনো জায়গায় ক্লিক করলেই হবে। জি জি তার জি। ভিতরে ও, হুম, আর স্কিপ করেন, আবার ও ও ইন্টার, ইন্টার 40, ইন্টার এইটা ধরলে। ওকে। এবার এবার একটা কাজ যে আমি করেন। যখন এই যে আপনার 5 লিখবো, এটা হচ্ছে হলো, আবার পরে ও দিব না? পরে যাই, ও সরি। পরে যাই, স্কিপ করেন, স্কিপ করেন, কাজে আগে আমরা আস্তে আস্তে। দেন ইয়ার ঢোকেন, এল ইন্টার, এল, এল ইন্টার, এল ইন্টার। বুঝছেন? জি। হ্যাঁ, মিড পয়েন্টে যান, 40 ফিট লাইনটার মিড পয়েন্টে যান, মিড পয়েন্ট আসবে, মিড পয়েন্ট আসবে, মিডে ধরেন, লাইনের উপর ধরেন নাই,
বামে যান, বামে যান, আসবে। আরো বামে যান, আরো ডাইনে যান, খুঁজেন, মিড পয়েন্ট খুঁজেন, আসবে। ওই তো লাইনের লাইন থেকে বাইরে চলে যান, এই জন্য লাইনটা আসে না। আর ডাইনে লাইন থেকে নিচে টানলে তো হবে না ভাই, লাইনের উপরে রাইখা ডাইনে বামেরটা টানতে হবে, দেখবেন আপনার চলে আসবে। এরকম তো আসে না, লাইন থেকে অনেক বাইরে চলে যান। মাউস অনেক লড়ে হাতের ভিতরে। জি। আরো নিচে নামবে, একেবারে দাগের উপরে দাগ বসবে, তখন আপনার মিড পয়েন্ট চলে আসবে। এখন আসে নাই, এই যে এসেছিল, ক্লিক করেন। আর বাম পাশে, হ্যাঁ, একেবারে নিচে টানবেন ডাইরেক্টলি, ক্লিক করে দেন। ওকে, হ্যাঁ বাঁকা হয়েছে ভাই, মিড পয়েন্ট হয় না ভাই। আবার নেন, লাইন নেন, আচ্ছা, আবার লাইন নেন, এইটা। মিড পয়েন্টটা খুঁজেন, এই তো, হ্যাঁ ক্লিক করুন, নিচে দিকে টান দেন, টান দেন, হ্যাঁ এখানে জয়েন করে দেন। হ্যাঁ, স্কিপ করেন, স্কিপ স্কিপ। ওকে, ওকে, তোমার মাপ দেন তো, দুই পাশে মাপ দেন তো, সমান সমান আসছে কিনা। 20-20। হ্যাঁ দেখেন, এই লাইন থেকে এই পাশে ঘর কতটুকু, ওই পাশে ঘর কতটুকু। মাপছেন? জি। ওকে, দাঁড়ান। আচ্ছা, এখন, আচ্ছা ডাইমেনশন কাটেন, ডাইমেনশন কেটে দেন, মাপ কেটে দেন। হুম, ওকে, এবার আমরা ভিতরে চারপাশে 5 ইঞ্চি করে ওয়াল নিব। নেন ওয়াল নেন। তার জন্য কি করতে হবে? ও ইন্টার দিলে, দেন, ও ইন্টার 5 5। ইন্টার, ইন্টার, এবার 4.5 নেন। ওকে, এখন বাকি আছে মাঝখানেটা, তাই না? জি। ওকে ওয়েট, মাঝখানে তো আমার যেহেতু দুই পাশে নিব তাই না, তো ও জি। ইন্টার 2.5 ইন্টার, ও ও ইন্টার টু টু পয়েন্ট পয়েন্ট ফাইভ 2.5 ইন্টার। একবার নিব ডান পাশে, একবার বাম পাশে। বাম পাশে, হ্যাঁ, এবার স্কিপ করে মাঝখানেটা কেটে দেন, স্কিপ করেন, মাঝখানে লাইনটা কেটে দেন। ওকে, এবার আমরা দেখি, এদিকে ভিতরে আছে 15 ফিট না, আমরা 10 ফিট করবো। জি। পয়েন্টটা 10 ফিট করেন। কোন লাইনটাকে আমি বলবো? কোনটা? ওই যে উপরের লাইনটা। এই লাইনটা, এটা এদিকে আনবো আমরা কত ফিট? 10 ফিট, ঠিক আছে নি? আচ্ছা, ওকে, এটা হচ্ছে হলো ও ইন্টার দিছি 15, 15 15 না ভাই, 10 ফিট, 10 ফিট। মিটার। হুম, হুম, এবার ও ইন্টার নেন 5 ইঞ্চি, অফসেট, স্কিপ করেন, আবার স্কিপ করে আবার ও ইন্টার দেন 5 ইঞ্চি।
এটা কি? না না না, এটাকে না, যেটা মাত্র নিলেন ওইটা, যেটা সিঙ্গেল ও লাইন। আচ্ছা আউটে আউটে ভিতরে না, আউটে। আচ্ছা, তাহলে আবার এটা ডিলিট করে উপরে ভিতরে ডিলিট। হ্যাঁ, এখন এটাকে এটা 5 ইঞ্চি বাইরে দিন না, ডিলিট করেন কেন? এটা তো আপনি আনছেন কোনো 10 ফিট দূরে পালাইছেন। এবার 5 ইঞ্চি ওয়ালটা নেন বাইরের দিকে, ও ইন্টার ও পাস নেন। 5 ইন্টার দিব। ইন্টার দেন। হুম, এই বক্সে ক্লিক করে বাইরে ক্লিক করেন, ক্লিক বাইরে। এই পাশে না, এই পাশে না, বাইরে না, এই পাশে বাইরে। এই এই বাম পাশে আপনি এই একটু লাইনটাকে এই লাইনটাকে নিব, দেখেন। এই হ্যাঁ লাইনটাকে নিব, এইদিকে ক্লিক করব, তবে এখানে ক্লিক করব, তবে এখানে ক্লিক করব, তবে এখানে ক্লিক বলতে কি, এই লাইনটার আমরা এদিকে ক্লিক করব। আচ্ছা, হুম, আগেটা ডিলিট করে দেন, বলেছি তো ভাই, আগে দুইটা ডিলিট করে দেন। ওই যে কমান্ড দেওয়া ছিল সেটাই নিছে। হ্যাঁ, আবার দেন ও এন্টার, 5 ইঞ্চি এন্টার। হ্যাঁ, ভিতরে বাইরে ক্লিক করেন, ক্লিক করেন। ওকে, এবার দেখেন ভিতরে ভিতরে 10 ফিট বাই 10 ফিট বাই 20 ফিট আছে এরকম, আচ্ছা মাপ দেন। 10 ফিট। ভিতরে হম, আবার এন্টার দেন বাই। হ্যাঁ, ভিতরে ভিতরে। হ্যাঁ 19 ফিট 5 ইঞ্চি, ওই যে 2.5 ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে এই জন্য, মানে দুই পাশ থেকে হ্যাঁ, 5 ইঞ্চি নিয়ে নেওয়া হয়েছে। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। এই পাশে আছে কিনা দেখেন, এই পাশে অ্যাকচুয়াল মাপ আছে কিনা। ইয়ে নেন, আগে মাপ নেন। হম, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, আর মাপতে হবে না। ওকে, তো এগুলা ইয়েগুলো ডিলিট করে দেন, ম্যাপগুলো আর দেখা লাগবে না। ওকে। এখন আমি একটা কথা বলি, জি, আমি একটা কমান্ড দেব, কমান্ড দিয়ে আমরা এগুলো ডিলিট করব। এই ঠিক মাঝখানে দাগটা, এখানে মাঝখানে দাগ। ট্রিম দিয়ে। হ্যাঁ, ট্রিম করে, ওকে। টি আর ডাবল ইন্টার, টিআর টিআর ডাবল ইন্টার, শুধু টি আর টিআর ডাবল ইন্টার। হ্যাঁ, টিআর জুম ডবল দিয়া, ইন্টার দিছি। জুম দিয়া। হ্যাঁ, দিছি জুম। এবার কি সিলেক্ট করবো? ক্লিক করে ক্লিক করে, এই তো, ঠিক আছে। এরকম করে সবগুলো চারিপাশে আমি কেটে দেবো এখনই। ওকে, আমার জুম মিনিট মনে হয় 1 ঘন্টা হয়ে গেছে, হ্যাঁ? চলে যাবে এখন জুম মিনিট। জুম 10 মিনিট সময় দিচ্ছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবার link- দিলে আবার আবার নতুন। হ্যাঁ, আবার লিঙ্ক দেবো, সমস্যা নাই। কারণ আস্তে আস্তে রিল্যাক্সে করেন, তাড়াহুড়া করার কারণ নেই। আচ্ছা, এখন একটা কোশ্চেন ছিল এটার। বলেন, কোশ্চেনটা আপনি হচ্ছে হলো, আহ, এখন কি আমি এই যে ভিতরে ভিতরে যে মাপটা দিব এটাতে কি আমি পাবো হ্যাঁ, পাঁচ মাপ তো ইঞ্চি সঠিক পাবো? পাবেন। হ্যাঁ, আপনি যে এই পাশে কাটেন দেন, এখানে একটা আছে, এগুলো কাটেন, কাটেন, উপরে একটা আছে, ওটা প্রয়োজনে মাপ দিয়ে চাক দেন, স্কিপ করেন, স্কিপ, শেষ শেষ, আর নাই, মাপ দিয়ে আপনি চেক দেন।
5 ইঞ্চি। এখানেও কি তাহলে 5 ইঞ্চি আছে নাকি? যেখানে জানিয়েছেন তাই থাকবে, কম থাকবে না। আচ্ছা, হ্যাঁ। তাহলে ওকে, আমার আগের পেজ পেজ সেটআপে একটু প্রবলেম ছিল হয়তো। এখন আমরা একটা কাজ করব, সেটা হলো এই লাইনটা আছে না, এই লাইনটা, জি। এই লাইন থেকে এদিকে আমরা 4 ফিটের অফসেট নেব, 4 ফিটের এদিকে। হ্যাঁ, আর এদিকে নেব 6 ফিটের। নেন। আচ্ছা, ও ইন্টার 4 ইন্টার। হ্যাঁ, 4 ফিট। 4 ফিট ইন্টার। এন্টার। ওকে, নেন। এটাকে সিলেক্ট বুঝলেন? করবো তো? হ্যাঁ, এটাকে বাম পাশে ক্লিক করেন। হুম, ওকে, আবার এটা ক্লিক করেন। এটা ক্লিক করে দিকে দেন। এটা ওইটা না, ওইটা না, এটা ক্লিক করে স্কিপ করেন আবারও। স্কিপ, ইন্টার দেন আবার। ইন্টার, ইন্টার, ইন্টার আবার। এবার নেন। হ্যাঁ, এটা ক্লিক করে ক্লিক করেন। ওকে, এবার স্কিপ করেন। আবার স্কিপ করার পরে এবার অফসেট নেন। ও ইন্টার 6 ফিটের দিক থেকে। কয় ফিট? 6 ফিট। আচ্ছা, ও ইন্টার 6 ফিট। ইন্টার দেন। হুম, এখানে থেকে। নেন। এখান থেকে নেন। সেম ভাবে বাম পাশেরটাও নেন। বাম পাশেরটা নেন। সেম কন্ডিশন, বাম পাশের উপরেরটা। বাম পাশের উপরেরটা, উপরেরটা, উপরেরটা। আচ্ছা, নেন। ওকে, এবার ট্রিম করেন। টিয়ার স্কিপ করেন, টিয়ার ডাবল এন্টার দেন। আগে স্কিপ, এটা কাটবেন, এটা কাটবেন, এটা কাটবেন, এটা কাটবেন। এবার অফসেট নেন 5 ইঞ্চি, স্কিপ করে। এটা আউটসাইডে, আউটসাইডে, আউটসাইডে 5 ইঞ্চি করে অফসেট দিবেন। হুম, এবার স্কিপ করেন। এফ ইন্টার, এফ, এফ ইন্টার। এফ ইন্টার। হ্যাঁ, এফ ইন্টার দিছেন। হ্যাঁ। এই কোণাটা ক্লিক, এই কোণাটা ক্লিক। সেম কন্ডিশন ভাবে এফ ইন্টার দিয়ে ভাই, এফ ইন্টার দিয়ে স্কিপ করেন, এফ ইন্টার দেন। হুম, ওকে, দ্যাটস ইট। আমাদের একটা রুমের ওয়াশরুম কাটা হয়েছে, রুমের জন্য সবকিছু কাটা হয়ে গেছে। ওকে। জি। হ্যাঁ, এখন আমরা একটা যদি আস্তে একটু আস্তে জুম করেন। আমরা এখানে ইএক্স ডাবল ইন্টার দেবো, ইএক্স ডাবল ইন্টার, ইএক্স ডাবল ইন্টার দেন। ই ই ইএক্স এক্স। ডাবল, ডাবল ইন্টার দিচ্ছেন। জি। জি। বাকি এই লাইনটাকে ক্লিক করে দিব, আর এই লাইনটাকে ক্লিক করে দিব। ওকে, আচ্ছা। এবার আমরা এই দুটো লাইনকে সিলেক্ট করে ডিলিট করে দিব, সিলেক্ট করে ডিলিট। আগে স্কিপ করে, স্কিপ করে, আচ্ছা। সিলেক্ট করে ডিলিট। হম, দুটো দেন, লাইন ধরেন দুটা, দুটো ডিলিট করে দেন। ওকে, ধরুন নাকি এটা একটা বারান্দা। ও আচ্ছা, ইএক্স দিয়ে এক্সটেন্ড বোঝাচ্ছি নাকি? এই এক্স দিয়ে এক্সটেন্স করছি আমরা, লাইনটাকে বড় করলাম। ওকে, এবার আমরা একটা কাজ করি। আচ্ছা। হ্যাঁ, কাজটা হলো এখানে আমরা কোন রকম মিডল বাটন লাইন নেই, মিডলে লাইন জি। নেই। এভাবে আমি যেভাবে নিচ্ছি এভাবে একটা দাগ নেই।
এলিমেন্টার দিয়া না মিডল লাইন নিবে দিকে নেন। মিড পয়েন্ট আচ্ছা শেষ হয়ে যাবে নাকি আর 3 মিনিট আছে রিমেইনিং দেখা যাক। আচ্ছা মিড পয়েন্ট এলিমেন্টার এলিমেন্টার নিব এর ইন্টার হুম হ্যাঁ না মিড পয়েন্ট লাগবে না, নেন যে কোনো এক জায়গায় নেন, ক্লিক করেন উপর দিকে উপর দিকে উপর দিকে, হয়েছে ক্লিক করে দেন, না স্কিপ করেন। হুম সেম ভাবে এই পাশে নেন, না, উপর দিকে হয়েছে, ওকে স্কিপ করেন, বুঝছেন? ওকে জি এবার স্কিপ করছেন, এবার অফসেট নেন, বুঝছেন? 2.5 ফিট, জি 2.5 ফিট, 2.5 ইন্টার দেন। ইন্টার হ্যাঁ দিয়ে এই লাইনটাকে এদিকে একবার, এদিকে একবার, এই লাইনটাকে এদিকে একবার, এদিকে একবার, দেখেন এটাকে সুন্দর করে দেন, তারপর বুঝতে পারবেন কি করছেন, নিজেই ভালো বুঝবেন আমার জানলা থেকে। হ্যাঁ এই তো শুনতে বুঝছেন, মাঝখানে লাইনটা মাঝখানে লাইনটাকে ডিলিট করে দেন, স্কিপ করে। সরি সরি অন্যতে স্কিপ কিন্তু চাপ থাকতে করি হবে সবসময়। ওকে এবার আমরা ট্রিম করবো, টি আর ডাবল এন্টার, ট্রিম করে উপরে দুটা কাটবো, এই দুটা কাটবো, এই মাঝখানে দুটা কাটবো, মাঝখানে দুটা কেটে দেবো, ক্লিক করে টান মাঝখানে দেন আবার উপর দিকে। এখানে এখানে ক্লিক করে এদিকে টান দেন, দেখবেন ডিলিট হয়ে গেছে। ও আচ্ছা দেখেন, হয়েছে? জি ওকে এইবার আমরা এখন আর কিছু করবো না, এখন আমরা একটা জিনিস দেখবো, দেখেন জানালা হয়ে গেছে না, এখন কিছু করার নেই, জি লাইন দেন, লাইন দেন, ঠিক মিড পয়েন্ট থেকে লাইন টেনে দেন, আপাতত এটি জানলা আমার। লাইন নিয়ে টানিয়ে দিব এই তো হ্যাঁ রাইট, এখন আপাতত এটা করেন, আমরা জানলা পরে আঁকা শিখবো। ওকে